একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধু সব ভালো আছেন। আবারও একজনের কমেন্ট নিয়ে আসলাম আমি আলামিন। আজকে দেখাবো যাদের চ্যানেল অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন চ্যানেল সেভ হয় না, একটি চ্যানেল ভিতর অন্য একটি চ্যানেল এসে যায়, তো চ্যানেলগত যত সমস্যা আছে সেইগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এক ভাই দেখতে পাচ্ছেন আমাকে ভিডিও পাঠাইছে, সে অনেক দিন ধরে অনুরোধ করছে এরকম আমাকে ভিডিও দেওয়ার জন্য, তো তার রিকোয়েস্টের জন্য আজকে এই ভিডিওটি আপনাদের সামনে দিলাম। এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, যারা এই ভিডিওটি A to Z দেখার চেষ্টা করবেন, যারা সম্পূর্ণ দেখবেন, আশা করি চ্যানেলগত সমস্যা আর কখনোই হবে না। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটি সামনে সার্কিট রয়েছে। এখন আমরা কিছু কথা বলবো যেগুলো আপনারা সম্পূর্ণভাবে শোনার চেষ্টা করবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু কিন্তু আপনি মিস করে যাবেন। তো এই যে দেখতেছেন আমাদের চ্যানেল বক্সের কিন্তু পিনগুলো, তো এরকম আমাদের প্রত্যেকটা পিন হতে পারে, বিভিন্ন পিন হতে পারে বিভিন্ন চ্যানেল বক্সের। তো 33 ভোল্ট 5 ভোল্টের কিন্তু চ্যানেল বক্স রয়েছে। তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে, ভাইয়ের মতো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটোমেটিক চ্যানেল চেঞ্জ হয়ে যাচ্ছে, চ্যানেল সেভ হচ্ছে না, বা অটো সার্চ দিলে কিন্তু সবগুলো চ্যানেল আসে না, অনেক প্রশ্ন রয়েছে যাদের। তো সবগুলো প্রশ্নের উত্তর দিতেছি এক এক করে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এসএসসি ভোল্ট থাকবে এবং 2 নম্বরের টিউনিং ভোল্ট। এরকম 2 নম্বরে যে টিউনিং ভোল্টেজটা আমাদের থাকবে, এই সমস্যাটার জন্য মূলত আমাদের এরকম সমস্যা বেশি হয়ে থাকে। আমাদের এখানে যতগুলো সমস্যা, যতগুলো পিন আছে এখানে আমাদের দেখতে পাচ্ছেন, সবগুলো চাইতে 1 নম্বরে যে সমস্যাটি সেটি হলো আমাদের 2 নম্বরে টিউনিং ভোল্টেজ। এখানে আমরা জানি যে অটো সার্চ দিলে টিউনিং ভোল্টেজ আসে। তো অনেকের প্রশ্ন থাকে যখন অটোমেটিক সার্চ দিই তখন এখানে কি 33 ভোল্ট আসে কিনা। আসলে 33 ভোল্ট আসে না, তবে 33 ভোল্টের কম আসে, মানে 20 ভোল্টের মতো আসে। যখন 20 ভোল্ট বা 25 ভোল্ট আসে তখন কিন্তু অটোমেটিক কিন্তু আবার 0 ভোল্টেজ হয়ে যায়। তার মানে কি, যখন আমাদের এখানে অটোমেটিক 26, 27 বা 25 ভোল্ট আসে অটো টিউনিংয়ের পর, তখন কিন্তু অটোমেটিক কিন্তু আবার 0 হয়ে যায়। 0 হওয়ার মানে কি, অনেকেই ভাবছেন যে এইটা সমস্যা না। 0 হওয়ার মানে হচ্ছে যে এখানে অন্য একটি ব্র্যান্ডে চেঞ্জ হয়ে যায়, মানে এখানে ব্যান্ড 1 ব্যান্ড 2, তো ব্যান্ড 1 ব্যান্ড 2তে ব্যান্ডে আমাদের পরিণত হয়ে যায়, অন্য একটি ব্যান্ডে চলে যায়, সেজন্য আবার প্রথম থেকে ভোল্টেজ আবার রেগুলেট হতে থাকে। এখন এখানে যে 33 ভোল্ট, এই 33 ভোল্ট নিয়েই কিন্তু আমাদের এরকম সমস্যা সৃষ্টি হয়। এখানে যদি 33 ভোল্টের সঠিক যদি ভোল্টেজ না আসে তাহলে আমাদের এরকম সমস্যা হতে পারে। এখানে রেজিস্ট্যান্স রয়েছে 33 ভোল্টের যে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্সের সমস্যা হলে আমাদের এই সমস্যা হতে পারে। এবং 33 ভোল্টের সো ফিল্টার আছে, ফিল্টার ক্যাপাসিটার সমস্যাটা, এরকম সমস্যা আমাদের হতে পারে। এখন আমাদের বিষয়, এই সোর্সটা কোথা থেকে আসে। এই সোর্সটা যেখান থেকে আসে ওইখান থেকেও যদি ভোল্টেজ কোনো রকম কম আসে, তাহলে দেখা গেছে এখানে আমাদের টিউনিং ভোল্টেজ দিলাম 25 ভোল্ট আসার কথা, সেখানে কিন্তু 20 ভোল্ট আসবে, তখনও কিন্তু এই সমস্যা হতে পারে। তো এই ভোল্টেজটা ধরার জন্য আপনারা অবশ্যই এখান থেকে প্রিন্ট থেকে এখানে আসবেন। আসলে এখানে মেমোরি এসি থাকে, তো মেমোরি এসির পাশেই কিন্তু আমাদের 18-15 ট্রানজিস্টর থাকে। তো এখানে আমাদের কিন্তু একটা 18-15 ট্রানজিস্টর রয়েছে। এই 18-15 ট্রানজিস্টরে কিন্তু এখানে আমাদের 33 ভোল্ট থাকতে হবে। তো এখানে যদি 33 ভোল্ট না থাকে, ধরেন 30 ভোল্ট বা 25 ভোল্ট যদি এখানে থাকে, তাহলে কেন এখানে অটোমেটিক সার্চ দিলে, টিউনিং সার্চ দেবো, তখন এখানে 33 ভোল্ট কেন হবে বলেন আপনারা? এটা আপনাদের কাছে প্রশ্ন। তাহলে আগেই আমাদের এখানে যদি সমস্যা হয়, অবশ্যই আপনারা টিউনিং ভোল্টেজটা বাধ্যতামূলক টেস্ট করবেন, যেখানে টিউনিং ভোল্টেজটা 33 আছে কিনা। যদি টিউনিং ভোল্ট 33 না থাকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরের মতো একটি আমাদের ডায়েটের মতো থাকে, এখানে ট্রানজিস্টরের মতো দেখায়, কিন্তু আসলে এটি কিন্তু ট্রানজিস্টর নয় ভিউয়ার্স। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখানে কিন্তু রয়েছে, এখানে কিন্তু ট্রানজিস্টর মতো দেখায়, এখানে কিন্তু 3টি লেগ আছে ট্রানজিস্টর মতো, কিন্তু এটা একটা ডায়েট বলে। তো এটা 3টি লেগ আছে, একটির সাথে শর্ট করা আছে। তো এখান থেকেই আমাদের 33 ভোল্টটা কিন্তু এখান থেকে আমাদের আসে, এই ভোল্টেজটা। তো এই ভোল্টেজটা এখান থেকে আমাদের প্রথম সোর্স। তো এখানে ডায়েটে আসছে কিনা সেটা আপনারা দেখবেন। এরপর আপনারা প্রথমে যেটা চপার থেকে এখানে ভোল্টেজটা আসছে কিনা সেটাও আপনারা দেখবেন। এখানে যদি আসে 33, তারপর এখান থেকে পিন ধরার পর এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে আসবে আমার 18 ট্রানজিস্টর হয়ে আসবে, রেজিস্ট্যান্স হয়ে আসে। তো এখানে আছে কিনা, যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে সরাসরি 33 ভোল্ট এখানে দিলেই কিন্তু আপনাদের কাজ শেষ। এখানে 33 ভোল্ট যদি না আসে, তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের টিউনিং ভোল্টেজ পাবো না। তাই অবশ্যই এখানে 33 ভোল্ট ওকে করতে হবে, তারপর এখানে দেখতে হবে। যদি এখানে না হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত আপনাদের দেখতে হবে। তো এখন আপনাদের একটু ওই পিঠে দেখাই। তো এরকম সমস্যা কিন্তু আমাদের চ্যানেল বক্সের জন্য হয়। তো এগুলো আপনারা পর্যায়ক্রম দেখতে থাকবেন। চ্যানেল বক্স চেঞ্জ করলেও কিন্তু এরকম সমস্যা সমাধান হয়ে যায়। তো চ্যানেল বক্সের জন্য হতে পারে, এখানে একটা ফিল্টার ক্যাপাসিটার থাকবে। তো এই বিভিন্ন রকমের ক্যাপাসিটার বা এখানে পিএফ থাকবে। এই পিএফ যদি সমস্যা হয় বা যে কোনো একটি লেগ যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এরকম সমস্যা হতে থাকে। কারণ চাইনিজ সার্কিটে বেশিরভাগই এই সমস্যাগুলো বেশি দেখা যায়। আর 18-15 ট্রানজিস্টর, এই যে দেখেন একটি 18-15 ট্রানজিস্টর রয়েছে। তো এটা থেকেই মূলত আমাদের 1-2 ভোল্টেজ এখানে আস্তে আস্তে বাড়তে থাকে এই ট্রানজিস্টরের মাধ্যমে। তো এখানে যদি আমাদের
আমাদের ভোল্টেজ না আসে তাহলে কিন্তু আমাদের ওখানে কিন্তু চ্যানেল বক্সে 2 নাম্বার পিনে কিন্তু চ্যানেলে কিন্তু ভোল্টেজ যাবে না, সেক্ষেত্রে অটোমেটিক চ্যানেল সেভ হতে পারে বা বিভিন্ন রকমের চ্যানেল না আসতে পারে বা অল্প চ্যানেল আসতে পারে, এরকম চেঞ্জ হয়ে যেতে পারে। তো এরকম সমস্যা আমি অনেকেই দেখছি যে একটি চ্যানেল চলতেছে, হঠাৎ করে কিন্তু আমাদের ডাস্টার পরে কিন্তু আমাদের নেভি ব্লু হয়ে যাইতেছে, কালারটা ব্লু আর হয়ে যাইতেছে ব্লু। তো এরকম সমস্যা অনেকের হয়ে থাকে, তাই অবশ্যই এই ভোল্টেজগুলো দেখলেই আপনি কিন্তু সমাধান করতে পারবেন। এরপরে আমাদের যে ভোল্টেজগুলো দেখতে হবে, এটা হলো আমাদের ব্যান্ড 1 ব্যান্ড 2 কিছু ভোল্টেজ আছে, এসিসি ভোল্টেজ আছে, ভিসিসি ভোল্টেজ, এবং এখানে একটা আইএফ সিগন্যাল আছে যেটা আমাদের সকল তথ্যকে এখানে আউটপুট করে এখানে আমাদের ফিল্টার ফিল্টার হয়ে জং সিস্টেম আইসিতে কিন্তু এখানে কিন্তু আমাদের আসে। তো এগুলো আপনারা পর্যায়ক্রম কিন্তু দেখতেই থাকবেন। অনেকেই আছেন বলেন ভাই আমি কিন্তু চ্যানেল বক্স চেঞ্জ করছি, আসলে এই সমস্যাটি হলেই কিন্তু আপনারা বুঝেন যে চ্যানেল বক্স সমস্যা, কিন্তু না, এগুলো আপনার প্রত্যেকটা ভোল্টেজ দেখতে হবে, পরবর্তীতে আপনারা যে কোনো কিছু চেঞ্জ করবেন, আগে আপনারা ভোল্টেজগুলো পরীক্ষা করে নেবেন। তো এরকম অনেকেই কমেন্ট করছেন, তো সবার ভিডিও দেওয়া হয় না, তো আজ থেকে সবার ভিডিও দেব। এই ভিডিওর নিচে যত কমেন্ট করবেন সেই কমেন্ট অনুসারে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে, তাই বেশি বেশি কমেন্ট করুন কোন ধরনের ভিডিও চান। ওনার সামনে আবারও একজনের কমেন্ট নিয়ে এরকম একটি ভিডিও তৈরি করে দেবো, আসছি আবার একটি ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।